41 নম্বর হাদিসটা বলেন তো। 41 নম্বর হাদিস শরীফ লাইসা শাদীদু বিসুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গুরব। হাদিস শরীফের অর্থ ওই ব্যক্তি বীর নয় যে লোকদেরকে ভূমিত করে, বরং বীর ওই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। ওই ব্যক্তি ভীর নয় যে লোকদেরকে ভুলণ্ঠিত করে। ভুলণ্ঠিত মানে হচ্ছে যে লোকদেরকে হারিয়ে দেয়। কুস্তি লেগেছে, সে মনে করে কী করেছে, হারিয়ে দিয়েছে, সে ভীর নয়। শক্তি যার মধ্যে বেশি সে কি নয়, ভীর। বরং ভীর হচ্ছে ওই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে। এজন্য রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। রাগের সময় মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। এই সময় শয়তান তার দ্বারাই অনেক বড় বড় গুনাহ করে ফেলায়। বুঝতে পেরেছেন? এই জন্য রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা, রাগের সময় চুপ থাকা, রাগের সময় প্রতিপক্ষকে আঘাত না করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী এবং বীরত্বের পরিচয়। মনে থাকবে কি বলেছি? অনেক সুন্দর সুন্দর হাদিস তো আপনাদের এখানে। তারপরে আচ্ছা 42 নম্বর হাদিসটা বলেন তো। 42 নম্বর হাদিস হলো ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। হাদিস শরীফের অর্থ যদি তোমার লজ্জা না থাকে তাহলে যা ইচ্ছা তাই করিতে পারিবে। হ্যাঁ, খুব সুন্দর হাদিস। এটা হচ্ছে মিশকাত শরীফের হাদিসের রাবি হচ্ছে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার লজ্জা নেই সে যা মন চায় তাই করতে পারে। এই যে দেখেন, মানুষকে বকা দেয়, তারপরে হচ্ছে বিভিন্ন হাজার হাজার মানুষের সামনে নাচে। হ্যাঁ, হাজার হাজার মানুষের সামনে অনেকে নাচে না, ছেলে হোক মেয়ে হোক। তারপরে হচ্ছে এমন অদ্ভুত অদ্ভুত ড্রেস পরে ঘোরে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন, যে যখন তোমার ইদা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন তোমার লজ্জা থাকবে না তখন তুমি যা ইচ্ছা তাই। এই জন্য যখন কোনো ব্যক্তি দেখবেন এমন কোনো কাজ করে যেটা আসলে একটা লজ্জার বিষয়, কিন্তু সে করতেছে, অনর্গল করছে, তাহলে বুঝতে হবে তার কি নাই, লজ্জা নেই। এজন্য সে যা মন চায় তাই করতে পারে। বুঝতে পারছেন? এজন্য লজ্জাশীল ব্যক্তি বা যার গায়রত আছে ওই ব্যক্তি যা মন চায় তাই করতে পারে না। এটা লজ্জার একটা বিষয়। এজন্য মন চাইলে যেই ধরনের কাপড় চোপড় পরে ঘুরবেন, মন চাইলে যেখানে সেখানে নাচবেন, মন চাইলেই কটু কথা বলবেন, মন চাইলে মানুষকে বকা দিবেন, এটা মানুষ বুঝতে পারবে যে আপনি কি নেই, লজ্জা নেই। একজন সম্মানী ব্যক্তি, সম্ভ্রান্ত ব্যক্তি, তাকে যদি আপনি বকা দেন, ধরেন একটা রিক্সাওয়ালা যার ব্যবহার খুব খারাপ, সে একটা প্যাসেঞ্জারকে যদি খারাপ বকা দেয়, প্যাসেঞ্জার যদি ভালো বংশের হয় তাহলে সে দেখবেন এটা হজম করবে। সে সাথে সাথে কী করবে না, ওরকম একটা ফিডব্যাক দিবে না। বুঝতে পেরেছেন? কারণ রিক্সাওয়ালা নাইলে কি নেই, লজ্জা নেই, কিন্তু যে প্যাসেঞ্জার তার তো লজ্জা আছে। বুঝতে পেরেছেন? এজন্য যেখানে সেখানে যাওয়া যাবে না, যা মন চায় তা খাওয়া যাবে না, যা মন চায় তা করা যাবে না, যেই ধরনের ড্রেস মন চায় সেই ধরনের ড্রেস পরা যাবে না। এই যে খেলা গেল কিছুদিন, দেখলাম তো অনেকে, কি ছেলে কি মেয়ে টিভির সামনে বসে নাচতেছে, গাচ্ছে, কি বলতেছে না বলতেছে। একজন দেখলাম মেসিকে আব্বা বললো, বলে নাউজুবিল্লাহ বলেন, মেসি আব্বা, আল্লাহ মাফ করো। মানে আবেগে কী বলে ফেলাইতেছে মানুষ নিজেও জানে না। আর যে কত বড় গুনার কাজ, একটা কাফের, সে কি কাফের, আর তার কর্মকাণ্ডটাও গুনার কাজ। খেলাধুলা, অনেকে বলবো হুজুর সে তো কাফের, সে কাজ তো ভালো করে। খেলাধুলা কি, কে যে ফুটবল যেই ধরনের উন্মাদনা, এটা তো পুরোটা জুয়া খেলা, হারাম খেলা। এইটাকে আবার সে কী করতেছে, ভালোবাসতেছে। মেসি কাঁদে, সেও কাঁদে, মেসি হাসে, সেও কী করে, হাসে। মানুষে বলে যে হুজুর দাজ্জালের কপালে তো লেখা থাকবে কাফের, তাহলে মানুষ কীভাবে দাজ্জালের অনুসারী হবে, কীভাবে দাজ্জালের কথা মতো উঠবে বসবে? তার একটা প্রমাণ হলো এই যে দেখেন, মেসি যে কাফের এটা আমরা সবাই জানি না, তারপরেও মেসি হাসলে সবাই হাসে, মেসি কাঁদলে সবাই, মেসির নাম সবাই, মেসির গেঞ্জি সবাই পরে পরে ঘোরে। বুঝতে পারছেন? তাহলে মেসি কাফের, তার কর্মকাণ্ড হলো গুনার কাজ, ফাসিকি কাজ, জানার পরেও মেসিকে এত লোক অনুসরণ করে, তাহলে দাজ্জালের যে অনুসারী হবে এটা মানুষ আর বুঝতে বাকি আছে? আল্লাহ তাআলা আমাদেরকে সকল গর্হিত কাছ থেকে হেফাজত করুক, বলেন আমিন।